হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু বলতে পারো তোমাদের সাথে গল্প করার জন্য চলে এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এই জিনিসগুলো একটু ভাগ করে নেব। কতগুলো জিনিস নিয়ে এখানে তো বসেইছি, এগুলো তোমাদের সাথে ভাগ করে নেব। তো সময় করে উঠতে পারছি না যে কখন আসবো তোমাদের কাছে। আমি বলেওছি একটা ছোট ভিডিওর মাধ্যমে যে আমার এক বন্ধু সাউথে থাকে, কেরালায় থাকে, ওখান থেকে আমাকে অনেক স্পাইস, অনেক মশলা এনে দিয়েছে। সেটা আমি দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। অনেকগুলো জিনিস, একটা ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে ভাবলাম খানিকটা তোমাদের সামনে তুলে ধরি, আর বাকিটা আমি আবার পরের ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো। এসব ভেবেই তোমাদের কাছে এই মশলা খানিকটা নিয়ে এসেছি। আচ্ছা, এই দেখো বন্ধুরা আমাকে কি কি দিয়েছে। এই দেখো, এটা আছে গোলমরিচের গুঁড়ো। এই যে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়োর প্যাকেট। অসম্ভব ঝাঁজ এবং সুন্দর গন্ধ প্রত্যেকটা মশলা। মানে আমি যেগুলো তোমাদের দেখাবো এতটাই এর মানে একদম ন্যাচারাল একটা স্মেল। তোমরা তো নিশ্চয়ই জানো সাউথের মশলা খুব বিখ্যাত, ওখানে মশলাগুলো খুব ভালো এবং খুব ফ্রেশ পাওয়া যায়। এখানে আমরা যেগুলো করি গোটা মশলা নিয়ে গিয়ে যদি আমরা ভাঙিয়ে নিই তবে সেগুলো ফ্রেশ পাই, তবে প্যাকেটের মশলা যে আমরা কতটা কি খাই বা পাই সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। ওইভাবে তো ঠিক বোঝা যায় না এরকম কী থাকে না থাকে, তবু আমাদের ক্ষেত্রে আমরা বাধ্য থাকি, সবসময় তো আর ভাঙিয়ে নিয়ে আসা যায় না। তো এই যে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এখানে আছে এই যে লবঙ্গ দিয়েছে, যে প্যাকেট করা, প্যাকেটে সিল করাই রয়েছে সমস্ত। এখন আমি খুলিনি, তোমাদের সাথে না দেখিয়ে নিই, আমি এগুলো খুলবই না, এই জন্য এইভাবে রেখেছি। যে লবঙ্গ আছে এখানে, আর আছে আচ্ছা এই যে এখানে আছে এই যে পোস্ত। এটা আছে পোস্ত, এই দেখো বন্ধুরা পোস্ত আছে এখানে। আচ্ছা, এটা আছে মৌরির প্যাকেট। দেখো বন্ধুরা মৌরির প্যাকেট। এইটা এক রকমের মশলা আছে এখানটায়। এই মশলাটা আমি জিজ্ঞাসা করেছিলাম, কারণ দেখো বন্ধুরা সমস্ত মশলার সাথে তো আমাদের সেরকমভাবে পরিচিতি নেই। আমরা জিরে, হলুদ, কালো জিরে, পাঁচফোড়ন, মানে সাধারণ আমাদের যে গুঁড়ো মশলা বা গোটা মশলা সেগুলো জানি, কিন্তু এইভাবে এনে দিলে অনেকগুলো মশলা আছে যেগুলো আমরা বুঝতে পারবো না যেগুলো কী মশলা। অনেক জায়গায় বা তার নামও লেখা নেই, তো কিসে দেবো কী করবো তো আমাকে তো জেনে নিতে হবে। তো এই যে মশলাটা দিয়েছে, এই যে মশলাটা, এটারও একটা সুন্দর গন্ধ। এটার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে একটু জিরে, ধনে, সব রকম মানে মশলা যদি একসাথে গুঁড়োটা মেলানো যায়, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক ওই ধরনেরই একটা মানে একদম সেই রকমই একটা গন্ধ বেরোচ্ছে এটা থেকে। তো বললো এই যে মশলাটা, এটা সব রকম সবজিতে দিতে পারবো আমরা, শুধুমাত্র সবজিতে না। ওটা মাছের ঝোল নামানোর আগে, মাংস নামানোর আগে, মানে নামানোর আগে আমরা যে গরম মশলা হিসেবে ব্যবহার করি দিতে পারি। এবং জিরে, ধনের গুঁড়ো, হলুদটা তো দিতেই লাগবে, হলুদের কাজ এটা করবে না। জিরে, ধনে যেগুলো দিই সেগুলোর গুঁড়ো যদি না দিয়ে বা গরম মশলা, এটা আমরা নিরামিষ সবজির মধ্যেও এই মশলাটা আমরা দিতে পারবো। এই মশলাটা সেটা দিয়েও কষানো যাবে, রান্না করা যাবে, একটা অসম্ভব সুন্দর স্বাদ তৈরি হবে। বানাবো তরকারি, এটাতে দিয়ে তোমাদের কাছে আমি অবশ্যই জানাবো বন্ধুরা এটা কীরকম লাগে খেতে। আচ্ছা, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। এই যে এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা লেখাই আছে এখানে জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়োর প্যাকেট। এই দেখো। আচ্ছা, আর আছে ওখানকার এই যে পাঁপড়। এই পাঁপড় আমি কোনোদিনই খাইনি বন্ধুরা। এর মধ্যে অনেকগুলো মশলাই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের মশলা আমরা ব্যবহার করিনি, আমি অন্তত করিনি বন্ধুরা, আমার ক্ষেত্রে এটা প্রথমবার। আর এই পাঁপড় আমি কখনো খাইনি। এটা ভাজবো, ভেজে খেয়ে কেমন লাগলো পুরো স্বাদটাই তোমাদের কাছে আমি অবশ্যই জানাবো। আর এই মশলাগুলোর ক্ষেত্রেও তাই, দেওয়ার পরে রান্নাতে এগুলো থেকে একটা আলাদা রকম আরও সুন্দর গন্ধ তো অবশ্যই বেরোবে, যেহেতু এত টাটকা এই মশলাগুলো ওখানকার। আরও অনেক রকমের মশলা আছে, আজকে এই অবধিই তোমাদের কাছে তুলে ধরলাম। বাকি মশলা যা আছে না আছে
সেটা তোমাদের কাছে আমি পরের ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, তোমরা আমাকে সাহায্য করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমার কোথায় কি অসুবিধা হচ্ছে, ভুল হচ্ছে, হতেই পারে বন্ধুরা, কিছু বোঝাতে গেলে বা ভিডিও যা আনছি তার মধ্যে যা ভুল ত্রুটি থাকছে সেটাও তোমরা আমাকে কিন্তু অবশ্যই বলো বন্ধুরা। আর তোমরা আমার সাথে সহযোগিতা করো, তোমরা আছো বলেই আমি যতটুকু পেরেছি এগিয়ে যেতে পেরেছি। তোমরা যদি পাশে থাকো আরও এগোতে পারবো। তো তোমরা দেখতে থাকো আমি নিত্য নতুন রান্না নিয়ে তো তোমাদের সামনে আমি যা করে থাকি নিয়ে আসি। অনেক সময় হয়তো আমাকে দেখি আমি রান্নাটা করে উঠতে পারছি না, তবে সেই ব্যবস্থা আমি পরবর্তীকালে আনছি, সেই ধরনের ভিডিও। এখন অবধি আমি শুধু যতটা রান্না করছি বা কী রান্না করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি, সেটাও তোমরা দেখে থাকো। আমাকে অনেকটাই তোমরা সাহায্য করছো এগোতে, বাকি পথটাও তোমরা সাহায্য করো আমাকে এগিয়ে নিয়ে যেতে। আমার এই চ্যানেলটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।